দেশের খবরে আপনাদের স্বাগত। সঙ্গে আমি শুভ্র রয়েছি। নজর রাখবো হেডলাইন্সে। কালী মন্দিরে নিয়ে গিয়ে বলির চেষ্টা, বেধড়ক মারধর পরিযায়ী শ্রমিককে। খুরশিদ আলমকে বাংলাদেশি তকমা, মৃত্যুর সঙ্গে লড়াই। বিহারের বাসিন্দার ফের কাঠগড়ায় নীতিশ। অমানবিক ছবি শুনানিতে অ্যাম্বুলেন্সে করে বিডি অফিসে বৃদ্ধা। 90 বছরের বৃদ্ধাও হুইল চেয়ারে হাজির। দেগঙ্গার ঘটনায় চাঞ্চল্য, দেখেও চুপ কমিশন। উমর খালিদের পাশে জোহরান মামদানি। ভারতের রাষ্ট্রদূতকে চিঠি আমেরিকার 8 সেনেটরের। আইন মেনেই মুক্তির দাবি। রাহুলের কারসাজির দাবি বিজেপির। ফের শাহরুখ খানকে নিশানা বিজেপি নেতাদের। অভিনেতার জিপ কাটতে পারলে 1 লক্ষ টাকা ইনাম। বাংলাদেশের ক্রিকেটার কেকেআরে মুখ খুললেন না বলিউড বাদশা। আসছে বিস্তারিত খবরে। কালী মন্দিরে নিয়ে গিয়ে বলি দেওয়ার চেষ্টা হলো বিহারের এক মুসলিম যুবককে। খুরশিদ আলম নামের এই পরিযায়ী শ্রমিককে বাংলাদেশি তকমা দেয় মধুবনীর উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের কর্মীরা। বেধড়ক মারধর করা হয় তাকে। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন খুরশিদ। গত 1 মাসে এই ধরনের 3টে ঘটনা ঘটল নীতিশ কুমারের বিহারে। কালী মন্দিরে নিয়ে গিয়ে বলি দেওয়া হবে। এক মুসলিম পরিযায়ী শ্রমিককে হুমকি দেওয়া হয় বিহারে। নওদার এই মুসলিম শ্রমিক মোহাম্মদ খুরশিদ আলমকে ঘিরে ধরে কয়েকজন উগ্র হিন্দুত্ববাদী যুবক। বাংলাদেশি তকমা দেওয়া হয় তাকে। তারপর তাকে নিয়ে যাওয়া হয় মধুবনীর এক কালী মন্দিরে। সেখানে নিয়ে গিয়ে তাকে বেধড়ক মারধর করা হয়। এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন খুরশিদ আলম। তিনি বিহারের সুপল জেলার বাসিন্দা, কাজ করেন মধুবনীতে। বাড়ি থেকে বেরিয়েছিলেন কয়েকটি জিনিস কিনতে। হাসপাতালের বেডে শুয়ে তিনি বলেন, আমাকে বাংলাদেশি তকমা দেওয়া হয়, তারপর মারধর করা হয়। एक दुकान में हम गए, दुकान में कुछ सामान लेने के लिए। एक लड़का था, उसने बोला जी जय भारत माता की बोलो, जय हिंद बोलो, जय सीताराम बोलो, जय राम बोलो। हम बोले इतना तो हम नहीं बोल पाएंगे। हाँ, ये भारत माता बोल सकते हैं, जय भारत बोल सकते हैं। फिर कुछ नहीं बोला, वीडियो बना के वो वायरल कर दिया। फिर 1 घंटा के बाद फिर आया रूम में घुस के, तुमको उठा के लेके चले जाएंगे, तुम ये बोलो वो बोलो। फिर भी मैंने बोल दिया, धमकी दिया तो बोल दिया। फिर उस रात में रहे। सुबह काम करने के लिए गए, 1 बजे काम करने से काम करके आए लंच में, खाना खा के निकले काम में जाएंगे। दुकान में 2-3 लड़का खड़ा था, तुरंत पकड़ा हमको और सीधे बोला, साला बांग्लादेशी, साला तुम बांग्लादेशी हो, अच्छा तुमको मार देंगे बोल के ही दोनों तरफ से खबर पकड़ के 2 आदमी ने मारने लगा। अच्छा पीछे से 1 आदमी मारने लगा। मारते मारते करीब गाँव हमको कम से कम 2-3 किलोमीटर ले गए। कोई हमको बचाने वाला नहीं है। अच्छा पूरा नाक मुंह से खून जा रहा था। लास्ट में वहाँ एक काली मंदिर है। अच्छा बोलता चल साला तेरे को काली मंदिर में चढ़ा दूंगा। फिर काली मंदिर का गेट से वापस किया। वापस करने के बाद बोलता बाद में खाली जगह में वहाँ जो मतलब जो खड़ा हो रहा है, वहाँ कुछ आदमी खाइए नहीं है। वहाँ लेके गया। बहुत मारा, 40-50 आदमी वहाँ जमा हो गया। बहुत मारा, खाली लाते कील जूता। मोबाइल से मेरा ये सब मैं ऐसे खड़ा मोबाइल से वहाँ। बहुत स्थिति मेरा। अच्छा, तो आप पहचान सकते हैं अगर वो लड़का सबको कभी देखेंगे या पुलिस आपके सामने लाएंगे तो आप उस लड़का में कुछ लड़कों को पहचान पाइएगा? वो तो हमारा सामने आएगा तो हम पहचान। अच्छा, आपके सामने आएगा तो पहचान जाइएगा। 50 জন আমাকে ঘিরে ধরে। আমাকে যখন বলি দেওয়ার চেষ্টা করে তখন 3 কিলোমিটারের মতো দৌড়ে পালিয়ে যাই। তারা ছুটতে থাকে আমার পেছনে। হাসপাতালে চিকিৎসকরা বলেন খুবই সংকটে রয়েছেন খুরশিদ। তাকে উদ্ধার করেন স্থানীয় মানুষ। 2025 সালে নির্বাচনের পর থেকে পর্যন্ত বাংলাদেশি সন্দেহে 3 জনকে মারধর করা হয়েছে নীতিশ কুমারের বিহারে। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন বলেছে চুপ করে থাকলে মুসলিমদের উপর হামলা বাড়বে। ব্যুরো রিপোর্ট, পুবের কলম ডিজিটাল। ফের অমানবিক ছবি দেখা গেল শুনানিতে। অ্যাম্বুলেন্সে করে উত্তর 24 পরগনার দেগঙ্গার বিডি অফিসে আনা হয়েছে 81 বছরের বৃদ্ধাকে। 90 বছরের বৃদ্ধা শুনানি কেন্দ্রে এসেছেন হুইল চেয়ারে করেই। এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় মানুষ। অশক্ত শরীর নিয়ে 90 বছরের বৃদ্ধা আসছেন শুনানিতে। 81 বছরের বৃদ্ধাকে অ্যাম্বুলেন্সে করে আনা হচ্ছে বিডিও অফিসে। এই বেদনাদায়ক ছবি দেখা গেলেও হুঁশ ফিরল না নির্বাচন কমিশনের। এখনো চোখে কালো চশমা পরে বসে রয়েছেন কমিশনের কর্তারা। উত্তর 24 পরগনা দেগঙ্গার 81 বছরের বৃদ্ধা গীতারানী ঘোষ। তিনি হাঁটতে পারেন না, বাড়িতেই শুয়ে থাকেন। তাকে অ্যাম্বুলেন্সে করে আনতে হয় দেগঙ্গার বিডিও অফিসে।
এমনকি অ্যাম্বুলেন্সে রাখতে হয় চিকিৎসককে। নূরনগর পঞ্চায়েতের গোবিন্দপুরের 81 বছরের বৃদ্ধা গীতারানী ঘোষকে সঙ্গে নিয়ে বিডিও অফিসে এসেছেন তার ছেলে। অ্যাম্বুলেন্সের মধ্যেই তার শুনানি হয়। বৃদ্ধা জানিয়েছেন 2002 সালের ভোটার তালিকায় কেন তার নাম ছিল না তা তার জানা নেই, তবে 60-এর দশক থেকে তিনি নিয়মিত ভোট দিয়েই আসছেন। আপনি এখানে কেন এসেছেন? এই যে হ্যাঁ, এই ছেলেরাই স্যার ভোটের ব্যাপার যা যা হবে। আপনি কি বাড়ি থেকে আসছেন? বাড়ি থেকে ধরো আসা এখন আপনার বাড়ি কোথায়? বাড়ি আমাদের গোবিন্দপুর। কি বলবেন এইভাবে একটা বয়স? বিশাল অসুবিধার কারণ, কিন্তু কিছু করার নেই, কারণ সরকারি নিয়ম তো মানতে হবে, কিছু করার নেই, কিন্তু এরকম বয়সদের ছাড় দেওয়ার দরকার ছিল। হাদিপুর ঝিকরা গ্রাম পঞ্চায়েতে 132 নম্বর বুথের ভোটার মনোরমা রায়। 90 বছরের এই বৃদ্ধাকে হুইল চেয়ারে বসিয়ে শুনানিতে নিয়ে এলেন তার ছেলে। 2002 সালের ভোটার তালিকায় নাম ছিল তার, তবে নামের বানান ভুল ছিল, তাই তাকে শুনানিতে ডাকা হচ্ছে। কেন ওনাকে হেয়ারিং আসতে হয়েছে কেন? তাই না, টিটি পার্টি আছে, আসতে হবে। 2002 সালের ভোটার লিস্টে নাম আছে? আছে, কিন্তু তারপরেও আসতে হয়েছে। নামের কোনো ভুল ছিল কি? মনে হয় নামেরই ভুল আছে। আচ্ছা, টিটিটা দিয়েছে, আজকের আসার ডেট পড়েছে। কত বয়স ওনার? 90 উপরে গেছে। স্থানীয় বিএলওরা অবশ্য বলছেন কে অসুস্থ আর কার বয়স 90 তা তাদের পক্ষে জানা সম্ভব নয়। যদি পরিবারের লোক জানাতেন তাহলে হয়তো বাড়িতে যেতে পারতেন কমিশনের কর্মীরা। সেক্ষেত্রে আমাকে জানানো হয়নি যে উনি অসুস্থ বা উনি হিয়ারিংয়ে যেতে পারবেন না। উনি যদি ওনার পরিবারের লোকজন যদি আমাকে জানাতো, তাহলে সেই মতো আমাদের মানে আপার লেভেলে যারা এই দায়িত্বে আছেন তাদেরকে আমরা ইনফর্ম করতাম। রাজ্য জুড়ে সর্বত্রই একই অমানবিক ছবি ধরা পড়ছে প্রতিদিন। এ রাজ্যে বহু মানুষ রয়েছেন যাদের নাম ভোটার তালিকায় ভুল ছিল। নির্বাচন কমিশনের কাছে গিয়ে ফর্ম 8 পূরণ করে জমা দিলেও ফের ভুল নাম এসেছে। তার দায় সাধারণ ভোটাররা নেবেন কেন, সেই প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। উত্তর 24 পরগনা থেকে জাহির হোসেনের রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভবত আগামী সপ্তাহে যাচ্ছেন দিল্লি। মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমারের সঙ্গে দেখা করবেন তিনি। এই রাজ্যে প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত হচ্ছে বলে অভিযোগ তুলেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গিয়ে ধর্নাতেও বসতে পারেন। উমর খালিদের পাশে দাঁড়ালেন জোরান মামদানি। দিল্লি কাণ্ডে বিনা বিচারে যাদের রেখে দেওয়া হয়েছে তাদের ন্যায় বিচারের দাবি জানিয়েছেন আমেরিকার আরও 8 সেনেটর। আমেরিকায় ভারতীয় রাষ্ট্রদূতকে চিঠি লিখেছেন তারা। ন্যায় বিচার দিন উমর খালিদকে। আমেরিকায় ভারতীয় রাষ্ট্রদূতকে চিঠি লিখে বললেন 8 জন সাংসদ। জিম ম্যাকগভার্ন আর জিমি রাস্কিনরা বলেছেন স্বচ্ছ ও ন্যায় বিচার দেওয়া হোক উমর খালিদদের, নিরপেক্ষ বিচার দেওয়া হোক আন্তর্জাতিক আইন মেনে। উদ্বেগ প্রকাশ করে তারা বলেছেন 2020 সালের ফেব্রুয়ারিতে দিল্লি কাণ্ডে যাদের গ্রেপ্তার করা হয়েছিল তাদের ট্রায়াল ছাড়াই রেখে দেওয়া হয়েছে জেলে। ম্যাকগভার্ন বলেছেন তিনি উমর খালিদের বাবা মায়ের সঙ্গে দেখা করেছেন। 5 বছর ধরে কোনো ট্রায়াল ছাড়াই উমর খালিদদের রেখে দেওয়া হয়েছে জেলে। তিনি বলেন ভারত ও আমেরিকার মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক, গণতন্ত্র রক্ষার জন্য, সংবিধান রক্ষার জন্য সিদ্ধান্ত নিক ভারত সরকার। আমেরিকার এই আইন প্রণেতারা লিখেছেন ভারতের বিভিন্ন মানবাধিকার সংগঠন, আইন বিশেষজ্ঞ, আন্তর্জাতিক মিডিয়া প্রশ্ন তুলেছে উমর খালিদদের বিনা ট্রায়ালে আটকে রাখার জন্য ভারতীয় সংবিধানকে সম্মান জানানো হচ্ছে না বলে দাবি তুলেছেন আমেরিকার এই সাংসদরা। তারা বলেছেন আন্তর্জাতিক আইন মেনে জেলে সব ধরনের সুবিধা দেওয়া হোক উমর খালিদ, সার্জিল ইমামদের। গতকাল উমর খালিদদের উদ্দেশ্যে লেখেন জোরান মামদানি। তিনি বলেন, প্রিয় উমর, আমি খুশি তোমার বাবা মায়ের সঙ্গে দেখা করে। আমরা সবাই তোমাকে নিয়েই ভাবছি। আমি তোমার পাশে আছি। তুমি যা বলেছিলে আমি তা নিয়ে ভাবি। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। রাহুল গান্ধীর মদতেই আমেরিকান সেনেটররা চিঠি লিখেছেন উমর খালিদের জন্য। অভিযোগ তুললেন বিজেপি নেতারা। তাদের দাবি বিরোধী দলনেতা বিদেশে ভারতের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন। উমর খালিদদের মুক্তি দেওয়ার জন্য রাহুল গান্ধী ঘনিষ্ঠ আমেরিকার সেনেটররাই দাবি তুলেছিলেন। অভিযোগ তুলল বিজেপি জানিয়েছে 2024 সালে আমেরিকাতে গিয়েছিলেন রাহুল গান্ধী। ভারত বিরোধী কথা বলেছিলেন বিরোধী দলনেতা। তার ঘনিষ্ঠ ভারত বিরোধী আমেরিকার সেনেটররা সেজন্যই উমর খালিদদের পক্ষে সওয়াল করেছেন। বিজেপি সর্বভারতীয় মুখপাত্র প্রদীপ ভান্ডারী এক্স হ্যান্ডেলে লিখেছেন, বিশ্বে ভারতকে বদনাম করার জন্যই রাহুল গান্ধী উদ্যোগ নিয়েছেন। এর মধ্যে রয়েছেন সোমালিয়ার অভিবাসী ও আমেরিকার ডেমোক্র্যাট সেনেটর ইলান ওমর। এ নিয়ে অবশ্য কংগ্রেসের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। তবে জোহরান মামদানি ভারত বিরোধী কিনা তা জানায়নি বিজেপি। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। শাহরুখ খানের জিপ কেটে নিতে পারলে 1 লক্ষ টাকা ইনাম দেওয়া হবে ঘোষণা করলেন বিজেপি নেতারা। আগ্রার হিন্দু মহাসভার এক নেত্রী বলেন, যিনি শাহরুখ খানের জিপ কেটে নিতে পারবেন তাকে 1 লক্ষ টাকা ইনাম দেওয়া হবে। বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে দলে নেওয়ায় মথুরায় শাহরুখের পোস্টারে জুতো ছোড়া হয়।
শাহরুখ খানের জিপ কেটে নিতে পারলে 1 লক্ষ টাকা ইনাম দেওয়া হবে ঘোষণা করলেন উত্তরপ্রদেশের বিজেপি নেত্রী মীরা ঠাকুর। আগ্রায় সর্বভারতীয় হিন্দু মহাসভার সভাপতি তিনি। মথুরায় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেছেন, আমাদের হিন্দু ভাইদের বাংলাদেশে জ্বালিয়ে দেওয়া হচ্ছে আর শাহরুখ খান সেখান থেকে প্লেয়ার কিনছেন, এটা কখনোই বরদাস্ত করা হবে না। বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে রেকর্ড অঙ্কে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। এর প্রতিবাদ জানাতে গিয়ে মথুরায় শাহরুখ খানের পোস্টার কালিমালিপ্ত করে বিজেপি কর্মীরা। জুতো ছোড়া হয় কিং খানের পোস্টারে। আজ মীরা ঠাকুরের সঙ্গে একই সুরে সুর মিলিয়েছেন উত্তরপ্রদেশের আরো কিছু হিন্দুত্ববাদী নেতা। নাগপুরের এক হিন্দু নেতা স্বামী রাম ভদ্রাচার্য বলেছেন, শাহরুখ খান এখন আর নায়ক নয়, তার কোনো চরিত্র নেই। সর্বভারতীয় আখড়া পরিষদের সভাপতি মহন্ত রবীন্দ্র পুরী বলেছেন, শাহরুখ খান এদেশের মানুষের জন্য খ্যাতি পেয়েছেন, দেশের মানুষের ভাবনাকে তার সম্মান জানানো উচিত। এ নিয়ে বিজেপির তীব্র সমালোচনা করেছেন কর্ণাটকের মন্ত্রী ও কংগ্রেস নেতা প্রিয়াঙ্ক খার্গে। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, কলকাতা নাইট রাইডার্স নিয়ম মেনেই মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে, এটা আইপিএল এর নিয়মেই রয়েছে, তাকে নিয়ন্ত্রণ করে বিসিসিআই, আর বিসিসিআই এর মাথায় বসে আছেন বিজেপির নেতারাই। তিনি প্রশ্ন তুলেছেন, পহেলগাঁও আক্রমণের পর ভারত পাকিস্তান ক্রিকেটাররা একে অপরের বিরুদ্ধে খেললো, তখন তো সমস্যা হয়নি। কোভিডের সময় আইপিএল স্থানান্তরিত হয়ে ইসলামিক রাষ্ট্রে নিয়ে যাওয়া হয়েছিল, আইপিএল এর নিলাম অনুষ্ঠিত হয় ইসলামিক দেশে, তাতে তো সমস্যা হয় না। বোর্ডের এক সূত্র থেকে জানা গেছে, মুস্তাফিজুরকে নাইট রাইডার্সে খেলানো নিয়ে বিসিসিআই হস্তক্ষেপ করতে পারে না, এটা সম্পূর্ণভাবেই ফ্র্যাঞ্চাইজির উপর নির্ভর করছে। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। এখন সবাই বিরতির নজর রাখুন পূবের কলম ডিজিটাল। ফিরে এলাম বিরতির পর। আজ থেকে হুগলির পুইনানে শুরু হলো বিশ্ব ইস্তেমা। প্রায় 30 লক্ষের কাছাকাছি ইসলাম ধর্মাবলম্বী মানুষ হাজির হয়েছেন ইস্তেমা গাহে। আজ সেখানে যান রাজ্য মাইনরিটি কমিশনের চেয়ারম্যান আহমেদ হাসান ইমরান। তিনি বলেন, ইসলাম শান্তির ধর্ম। হুগলির পুইনানে বিশ্ব ইস্তেমা শুরু হলো আজ থেকেই। লাখো লাখো মানুষ বেশ কয়েকদিন ধরেই আসছেন ইস্তেমা গাহে। আজ রাতে হুগলি পুলিশ জানিয়েছে 30 লক্ষের কাছাকাছি মুসল্লি হাজির হয়েছেন বিশ্ব ইস্তেমায়। 60 বর্গ কিলোমিটার জুড়ে এবারের বিশ্ব ইস্তেমা গাহ তৈরি হয়েছে। 4টি পঞ্চায়েতের হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের কৃষক জমি দিয়েছেন বিশ্ব ইস্তেমার জন্য। রাজ্য সরকার সব ধরনের সাহায্যের হাত বাড়িয়েছে। আজ বিশ্ব ইস্তেমা গাহে যান রাজ্য মাইনরিটি কমিশনের চেয়ারম্যান আহমেদ হাসান ইমরান। তিনি বলেন, আমি আগেও এসেছি, সুশৃঙ্খলভাবেই এই বিশ্ব ইস্তেমা হচ্ছে। তবলিগি জামাতের কর্তাদের আমি অভিনন্দন জানাচ্ছি। মুসল্লিদের যাতে কোনো সমস্যা না হয় সেজন্য সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে। 2-3 আমি ঘুরে গেছি এখানে যে কী ধরনের প্রস্তুতি হচ্ছে। আমাদের সঙ্গে ছিলেন সেলিম সাহেব, ডিএম সাহেব, এসপি সাহেব। তো আমরা দেখেছি যে একটা মিটিং হয়েছিল নবান্নে, সেখানে মমতাদির মানে ইয়েতে তত্ত্বাবধানে সেই মিটিংটা হয়। পুলিশ অফিসার, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার সব ছিলেন, মুসলিম সমাজের রিপ্রেজেন্টেটিভ ছিলেন। তো
সব থেকে বড় কথা দিদি চেয়েছেন যে এটা ভালো করে হোক, এটা কোনো পলিটিক্যাল না, কেমন, কিন্তু তবুও তিনি বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে তিনি চেয়েছেন যেন কোনো অসুবিধা না হয়, কারো কোনো দুর্ঘটনা না ঘটে, সেজন্য খুব ভালো ব্যবস্থা করা হয়েছে। যেটা করা হয়েছে, ফায়ার ব্রিগেডের ব্যবস্থা করা হয়েছে, পানির ব্যবস্থা করা হয়েছে, বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে। এটা খুব দারুণ জিনিস হয়েছে বলে আমি মনে করি, এবং সরকার সহযোগিতা করেছে। সাধারণত তবলিগ জামাত কারো সহযোগিতা নেয় না, নিজেরাই করে, কিন্তু এক্ষেত্রে কিন্তু মমতাদি বলেছেন আমরা সবার জন্য করি, আপনাদের জন্য করি। তাই দেখতে পাচ্ছেন যে খুব সুশৃঙ্খলভাবে সব কিছু চলছে। পর্যাপ্ত অ্যাম্বুলেন্স রেখেছে সরকার, পানীয় জলেরও সমস্যা নেই। তবলিগি জামাতের স্বেচ্ছাসেবকরা সাহায্যের হাত বাড়িয়েছেন। দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন ইসলাম ধর্মাবলম্বী মানুষ। রাজ্য মাইনরিটি কমিশনের চেয়ারম্যান আহমেদ হাসান ইমরান বলেন, ইসলাম শান্তির ধর্ম। आजकल हेट्रेड बढ़ रहा है, नफरत बढ़ रहा है, तो हम लोग को ये करना चाहिए। इतना लोग यहाँ पर है और हिंदू भाई लोग भी हम लोग को कोऑपरेट कर रहा है, अदरवाइज तो ये इस्तेमाल नहीं हो पाता। तो हम ये कहेंगे कि इंशाल्लाह हम लोग को जो करना पड़ेगा कि हम लोग ये मैसेज देना चाहते हैं, देखो भाई इस्लाम शांति के रिलीजन है, पीसफुल अमन के रिलीजन है, पीसफुल है, और हम लोग मुसलमान लोग किसी के लिए ख़तरा नहीं है, बल्कि हम लोग चाहते हैं कि हम लोग अच्छा तरह से हम लोग अपने देश में, अपने राज्य में दिन गुजारें, और हम लोग जो ह्यूमैनिटी है उसका भी सेवा करें। हम लोग का भी कंट्रीब्यूशन रहे भारत के लिए, वेस्ट बंगाल के लिए, और पूरा ह्यूमैनिटी जो है उसके लिए। 5 জানুয়ারি ফজরের নামাজের পর আখেরি মোনাজাত হবে। 32 বছর পর বিশ্ব ইজতেমা হচ্ছে হুগলির দাঁতপুরের পুইনানে। খালিদুর রহিমের রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। দেশের খবর আজ এ পর্যন্তই। চোখ রাখুন পূবের কলম ডিজিটালে। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, অবশ্যই বেল আইকন প্রেস করতে ভুলবেন না।